স্কাউট আন্দোলনের প্রিয় রোভার স্কাউট বৃন্দ, তোমাদের রোভার স্কাউট প্রোগ্রাম অল্প সময়ে সংক্ষিপ্তভাবে তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। আমি স্কাউটার আব্দুল্লাহ আল মাসুম, ইশাকা মুক্ত স্কাউট গ্রুপ, কিশোরগঞ্জ। তোমরা যারা রোভার স্কাউটিং করো, তোমাদের একটা অ্যাম্বিশন বা একটা স্বপ্ন রয়েছে, সেটা হলো প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা। আর প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য তোমাকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটা সিলেবাস সম্পন্ন করতে হবে। রোভারিংয়ের যে জার্নিটা, সেটা হলো 39 থেকে 60 মাসের একটা জার্নি। এই লম্বা পথে তোমাকে বেশ কিছু কাজ করতে হবে এবং বেশ কিছু চ্যালেঞ্জ অংশগ্রহণ করে তোমাকে সেখানে ওভারকাম করতে হবে। রোভার স্কাউটিংয়ে আমাদের দু ধরনের বেজ রয়েছে, দক্ষতা বেজ, পারদর্শিতা বেজ। দক্ষতা বেজগুলো হলো রোভার সহচর স্তর, সদস্য স্তর, প্রশিক্ষণ স্তর এবং সেবা স্তর। এই 4টা দক্ষতা বেজ। এই 4টা দক্ষতা বেজের পাশাপাশি আমাদের বেশ কিছু পারদর্শিতা বেজ অর্জন করতে হবে। পারদর্শিতা বেজগুলো হলো আত্মরক্ষা বেজ, সেবা প্রশিক্ষণ বেজ, পরিভ্রমণকারী বেজ, এসডিজি বেজ, স্কাউট ইনস্ট্রাক্টর বেজ, আর্নিং বাই লার্নিং বেজ। 6টি পারদর্শিতা বেজ রয়েছে। এছাড়াও আমাদেরকে কিছু কোর্স করতে হবে। কোন কোর্সটা কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করছি। রোভার সহচর স্তরে 3 থেকে 6 মাস সময় একজন স্পন্সরের অধীনে তোমাকে নির্দিষ্ট সিলেবাস শেষ করতে হবে রোভার সহচর স্তরে। তো রোভার সহচর স্তরে বিশেষ যে কাজগুলো হবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো তোমাকে স্কাউট আন্দোলনের ফান্ডামেন্টাল বিষয়গুলো ভালোভাবে আত্মস্থ করতে হবে। দ্বিতীয় কাজ কি, তোমাকে অবশ্যই রোভার স্কাউট প্রোগ্রাম বই সংরক্ষণ করে এই বইটা পড়তে হবে, কারণ এই রোভার স্কাউট প্রোগ্রাম বইয়ে তোমাকে সম্পূর্ণ ধারণা দেওয়া আছে যে তুমি কিভাবে তোমার সামনের পথটুকু চলবে। আমার স্কাউট রেকর্ড অথবা মাই প্রগ্রেস একটা বই, এই বইটা তোমাকে সংরক্ষণ করতে হবে। এই বইয়ে তোমার সকল কাজের ডকুমেন্ট থাকবে, কখন কোন তারিখে তুমি কোন কাজটা কমপ্লিট করেছো সেটাতে অনুমোদন দেওয়া থাকবে। তারপরে তোমার যে কাজটা থাকে সেখানে হলো তোমাকে রোভার স্কাউট লগ বই সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবং লগ বই লেখার নিয়ম জানতে হবে। লগ বই রেডি করতে না পারলে পিআরএস হবে না। পিআরএস পাওয়ার পূর্ব শর্তই হলো আরেকটি, সেটা হলো লগ বই রেডি করা। লগ বইটা এরকম ডায়েরি, এই ডায়েরিতে তুমি তোমার কখন, কোথায়, কিভাবে, কার নিকট হতে কোন কাজটা শিখতে পেরেছো সেই বিষয়গুলো তথ্য লিখে রাখতে হবে। তারপরে তোমাকে এসডিজি বেজ, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এই এসডিজি বেজ সম্পর্কে তোমাকে ধারণা অর্জন করতে হবে। এই রোভার সহচর স্তরে গার্লিন রোভার যারা, তাদের জন্য আত্মরক্ষা বেজ নেওয়ার সুযোগ আছে। আত্মরক্ষা বেজটি রোভার সহচর থেকে অন্য যে কোনো স্তরে শুধুমাত্র গার্লিন রোভারদের জন্য ঐচ্ছিক হিসেবে নিতে পারে, অর্থাৎ এটা বাধ্যতামূলক নয়। তারপরে একজন রোভার স্কাউট 1 রাতের তাঁবুবাস করবে, আত্মশুদ্ধি করবে, ভিজিল সম্পন্ন করে রোভার স্কাউট লিডারের কাছ থেকে দীক্ষা গ্রহণের মাধ্যমে লগ বইয়ে অনুমোদন নেওয়ার পরে সে নিজেকে রোভার স্কাউট হিসেবে পরিচয় দিতে পারবে। এভাবে তার 3 থেকে 6 মাসের রোভার সহচর স্তরে কাজ সম্পন্ন হবে এবং রোভার সহচর স্তরের কাজ শেষ হওয়ার পরেই সে অ্যাপোলেট করবে সদস্য স্তরে। তখন থেকে সে সদস্য স্তরে রোভার। সদস্য স্তরে 12 থেকে 18 মাস সময়ের মধ্যে সদস্য স্তরে সিলেবাস শেষ করতে হবে। সদস্য স্তরে সেবা প্রশিক্ষণ বেজ অর্জন করতে হবে। সেবা প্রশিক্ষণ বেজ অর্জনের জন্য রোভার স্কাউট লিডারের অনুমতি নিয়ে অন্য একটি ইউনিটের কাপ বা স্কাউট ইউনিটের ইউনিট লিডারের সহকারী হিসাবে নির্দিষ্ট সময় কাজ করতে হবে। তারপর এসডিজি বেজের প্রথম অংশ অর্জন করতে হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের যে ভিশন, 17টা ভিশন আছে, এখান থেকে তোমাকে নির্দিষ্ট সিলেবাসে যে প্রথম অংশ এসডিজি বেজের সেটি অর্জন করতে হবে।
সদস্য স্তরে তোমাকে উল্লেখযোগ্য আরেকটি কাজ হলো কোর্স ফর রোভারমেড কোর্সে অংশগ্রহণ করতে হবে। যদি কোর্স ফর রোভারমেড কোর্সে সদস্য স্তরে সুযোগ না থাকে তাহলে সেটা প্রশিক্ষণ স্তরে করতে হবে। এছাড়া সদস্য স্তরে অন্য যে কাজগুলো আছে সেগুলো রোভার স্কাউট প্রোগ্রাম বইয়ে দেওয়া আছে। প্রোগ্রাম বই দেখে সবগুলো কাজ কমপ্লিট করে রোভার স্কাউট লিডারের সিগনেচার নিয়ে 12 থেকে 18 মাস সময়ের মধ্যে সদস্য স্তরে সিলেবাস সম্পন্ন করতে হবে। এই হলো সদস্য স্তরের 12 থেকে 18 মাস। উল্লেখযোগ্য কাজের মধ্যে 3টি কাজের কথা আবারও মনে করিয়ে দিচ্ছি। 1 নম্বর কাজ হলো সেবা প্রশিক্ষণ বেজ অর্জন, সদস্য স্তরে এসডিজি বেজের প্রথম অংশ অর্জন করতে হবে এবং কোর্স ফর রোভারমেড কোর্সে অংশগ্রহণ করা। যদি সুযোগ না থাকে তাহলে সেটা প্রশিক্ষণ স্তরে অবশ্যই করতে হবে। প্রশিক্ষণ স্তরে 12 থেকে 18 মাস সময়ই কাজ করতে হবে। তবে প্রশিক্ষণ স্তরে কাজের চাপ অনেক বেশি কাজ করতে হবে। প্রশিক্ষণ স্তরে 12 থেকে 18 মাস সময় হলেও এখানে অনেকগুলো কাজ। 1 নাম্বার কাজ হলো আমাকে পরিভ্রমণকারী বেজ অর্জন করতে হবে। পরিভ্রমণকারী বেজটা অর্জন একটা চ্যালেঞ্জ। আমাদের এই পরিভ্রমণকারী বেজ অর্জনের জন্য যে কাজ করতে হবে সেইটা ধারাবাহিক বর্ণনা রোভার স্কাউট প্রোগ্রাম বইয়ে দেওয়া আছে। আমাদেরকে যদি আমরা সদস্য স্তরে কোর্স ফর রোভারমেড কোর্স করে না থাকি তাহলে প্রশিক্ষণ স্তরে অবশ্যই কোর্স ফর রোভারমেড কোর্স সম্পন্ন করতে হবে। এসডিজি বেজ এর দ্বিতীয় অংশ অর্জন করতে হবে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের কাজ শুরু হয়েছিল সদস্য স্তরে। সদস্য স্তরের প্রথম অংশ শেষ করেছি, দ্বিতীয় অংশ শেষ করব প্রশিক্ষণ স্তর। তারপরে যে কাজটা থাকবে সেটা হলো আমাদের বেসিক কোর্সে অংশগ্রহণ করা। কাপ অথবা স্কাউট শাখার একটি বেসিক কোর্স করতে হবে প্রশিক্ষণ স্তরে। এই বেসিক কোর্স সম্পূর্ণ হওয়ার পরে স্কাউট ইনস্ট্রাক্টর বেজের কাজ শুরু করতে হবে প্রশিক্ষণ স্তরে। স্কাউট ইনস্ট্রাক্টর বেজের কাজ প্রশিক্ষণ স্তরে শুরু করতে হবে এবং এটা সেবা স্তরে শেষ করতে হবে। এই কাজগুলো প্রশিক্ষণ স্তরের কাজ এবং প্রশিক্ষণ স্তরটাতে আমাদের অনেক বেশি চাপ থাকবে। এবং এছাড়াও প্রশিক্ষণ স্তরে আমরা রোভার স্কাউট প্রোগ্রাম বই দেখে প্রশিক্ষণ স্তরের অন্য যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করতে হবে এবং 12 থেকে 18 মাস সময়ে নির্দিষ্ট সিলেবাস শেষ করার পরে রোভার স্কাউট লিডার লগ বই অনুমোদনের মাধ্যমে আমরা সেবা স্তরে চলে যাব। তারপরে সেবা স্তরের কাজ। সেবা স্তরে 12 থেকে 18 মাস সময় কাজ করতে হবে। এই সেবা স্তরে আর্নিং বাই লার্নিং বেজ পারদর্শিতা বেজ এটা অর্জন করতে হবে। আর সেবা স্তরে এই আর্নিং বাই লার্নিং বেজের জন্য বেশ অনেকগুলো কাজ, দক্ষতামূলক কাজ, এইগুলো কাজ জানা থাকলে আমাদের রোভার স্কাউটরা ধীরে ধীরে আমরা কর্মমুখী হতে পারি। কর্মমুখী শিক্ষা এই আর্নিং বাই লার্নিং বেজটিতে। তারপরে এসডিজি বেজের যে তৃতীয় অংশ, সেই তৃতীয় অংশের কাজ এখানে শেষ করতে হবে। এই প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, এই 3টা অংশ মিলে যে সদস্য স্তরে কিন্তু আমরা প্রথম অংশ, প্রশিক্ষণ স্তরে দ্বিতীয় অংশ এবং সেবা স্তরে তৃতীয় অংশ, 3টি অংশ মিলে এসডিজি বেজটা সম্পূর্ণ। এই সম্পূর্ণ বেজটি অর্জন করতে হবে। আমরা প্রশিক্ষণ স্তরে যে শাখায় বেসিক কোর্স করব এই শাখার একটা অ্যাডভান্স কোর্স করতে হবে। যদি কাপ শাখায় বেসিক কোর্স করে থাকি তাহলে কাপ শাখার অ্যাডভান্স, যদি স্কাউট শাখায় করে থাকি তাহলে স্কাউট শাখার অ্যাডভান্স কোর্স করতে হবে। এই অ্যাডভান্স কোর্স সম্পন্ন করার পরে স্কাউট ইনস্ট্রাক্টর বেজের জন্য আরও নির্ধারিত সময়ে কাজ করে স্কাউট ইনস্ট্রাক্টর বেজ অর্জন করতে হবে। এটা হলো শেষ অংশ। স্কাউট ইনস্ট্রাক্টর বেজের কাজ কিন্তু শুরু হয়েছিল প্রশিক্ষণ স্তরে, কারণ প্রশিক্ষণ স্তরে বেসিক কোর্স করার মাধ্যমে স্কাউট ইনস্ট্রাক্টর বেজের কাজ শুরু হবে এবং সেবা স্তরে অ্যাডভান্স কোর্স করার পরে স্কাউট ইনস্ট্রাক্টর বেজে নির্দিষ্ট সময়ে কাজ করার পরে এই বেজের কাজটা সমাপ্ত হবে। তারপরে আমাদের যে কাজটা থাকবে সেটা হলো যদি সুযোগ থাকে তাহলে স্কিল কোর্স করা। স্কিল কোর্স এটা বাধ্যতামূলক নয়, সুযোগ থাকলে করে নিলে ভালো হয়। তারপরে আমাদের এই শাখার আরও যে কাজগুলো বাকি থাকে সেই বাকি কাজগুলো আমার স্কাউট রেকর্ড মাই প্রোগ্রেস বই অথবা আমাদের যে রোভার স্কাউট প্রোগ্রাম বই আছে এই বই দেখে বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে। এই সম্পন্ন করার মাধ্যমে আমাদের রোভার স্কাউটিংয়ের পাশাপাশি লগ বই যদি কমপ্লিট হয়
লগ বই কমপ্লিট করা এবং আমার স্কাউট রেকর্ড বই সম্পূর্ণ হওয়ার পরে আমরা প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জনের জন্য আবেদন করতে পারব, অর্থাৎ লগ বই জমা দিতে হবে সুসম্পন্ন। তাহলে এখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলো থাকে যে আমাদের 6টা পারদর্শিতা বেচ, এই বেচগুলো নির্দিষ্ট সময়ে নিতে হবে, নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে হবে। আর 3টা কোর্সের কথা বলা হয়েছে। 3টা কোর্সের মধ্যে একটা কোর্স হলো আমাদের কোর্স ফর রোভারমেট কোর্স। এটা আমাদের বাধ্যতামূলক করতে হবে, যদি সদস্য স্তরের সুযোগ থাকে করা, না থাকলে অবশ্যই প্রশিক্ষণ স্তরে করতে হবে। আর প্রশিক্ষণ স্তরে অবশ্যই কাব অথবা স্কাউট শাখার একটা বেসিক কোর্স করতে হবে, বেসিক কোর্স করতে হবে প্রশিক্ষণ স্তরে। আর বেসিক কোর্স সম্পন্ন হওয়ার পরে আমরা সেবা স্তরে যখন আসবো তখন অবশ্যই আমাকে একটা অ্যাডভান্স কোর্স করতে হবে, কাব অথবা স্কাউট শাখা। এই 3টা কোর্স নির্দিষ্ট সময়ে করা এবং লগ বই ঠিকভাবে রেডি করা এবং রোভার স্কাউট লিডারের যে সান্নিধ্যে থাকতে পারলে, তার দিকটায় চলতে পারলে, তাহলে তোমার রোভার স্কাউট হিসাবে তোমার যে অর্জনের জন্য তুমি চেষ্টা করছো, প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন, তোমার পথ সহজ হবে ইনশাল্লাহ। আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হবে। আমরা রোভার